জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ইউনিটে কারা টপ করবে? দেখো, এই ইউনিটে তারাই টপ করবে যারা এই চারটা কাজ করবে। টু বি অনেস্ট, তোমার যদি মনে হয় তুমি টপ করবা, তো এই চারটা কাজ করে দেখো, তুমি টপ করবে। ঠিক আছে? তো তোমাকে মাস্ট বি এই চারটা কাজ করতেই হবে। ওকে, সেটা কি? এক নম্বর, এটা তো মাস্ট, এটা যদি না করো তাহলে চান্স হবে না, সোজা সাপটা হিসেবে এটা না করলে চান্স হবে। সেটা কি? যেই এর কোশ্চেন ব্যাংক, মানে যারা আসলে টপ করবে তাদের কি 2 থেকে 3 বার অলরেডি শেষ। ঠিক আছে, অন্যান্য কথা বাদ দি, কারা করবে না করবে ওটা বাদ দি, বাট যারা টপ করবে তাদের 2-3 বার মিনিমাম, বললাম 2-3 বার যেই এর কোশ্চেন ব্যাংকটা সলভ করা শেষ, আর তারা সেখান থেকে 60% কমন পাবে, একদম কমন পাবে। এখন কেমন কমন? ওই রিলেটেড টপিক গুলো থাকবে, আর যে আসলে 2-3 বার শেষ করছে তার কাছে রিলেটেড টপিক কোনো ব্যাপারই না। তো যে টপ করবে সে দ্বিতীয় যে কাজটা করবে সেটা কি? বেদবুকের যত এমসিকিউ আছে ওইগুলো একদম ভেজে খেয়ে ফেলবে। যেমন ধরো কেমিস্ট্রির জন্য হাজারিয়াক স্যারের বইয়ের যে লাস্টে এমসিকিউ গুলো থাকে ওইগুলা, তারপরে ফিজিক্সে ইশাক স্যারের বইয়ের লাস্টের এমসিকিউ গুলা, এইভাবে মানে ওর বেদ বইয়ের এমসিকিউ পুরো একদম ভেজে খাওয়া থাকবে। তো সেখান থেকে সে কমন পাবে, তাই না? এই দুইটা থেকেই তার অলরেডি চান্স পাওয়ার মতো মার্ক হয়ে গেছে। ঠিক আছে? তো তোমাদের মধ্যে কেউ যদি থাকে ভিডিওটা দেখতেছো, তার জাস্ট চান্সটুকু লাগবে, তাইলে এই দুইটা কাজ আপাতত করো। দেন যে টপ করবে তার তৃতীয় যে কাজটা থাকবে সে হচ্ছে ঢাবি রাবি চবি এর কোশ্চেন ব্যাংক তার খাওয়া হয়ে গেছে। ঠিক আছে? কারণ দেখো, সে তো শুধু জাবির প্রিপারেশন দিচ্ছে এমন না, তাই না? সে কিন্তু বাদবাকি ইউনিভার্সিটি গুলোরও প্রিপারেশন দিচ্ছে। তো সে কিন্তু অবভিয়াসলি ঢাবি রাবি চবি এগুলো কিন্তু ভাজা ভাজা করে ফেলছে অলরেডি। হ্যাঁ, আর সূত্রের কথা কি বলবো? সূত্র তার মুখস্থ, সব মুখস্থ। যে টপ করবে তার সূত্র মুখস্থ, কারণ সূত্র থেকে সে 2 থেকে 3 বার ইজিলি পাবে, মানে শুধু সূত্রই থাকবে কোশ্চেনে। ঠিক আছে? এমসিকিউ তো 2 থেকে 3 বার ইজিলি শুধু সূত্র দিয়েই পাবে সে। এখন তুমি যদি টপ করতে চাও, তোমার হাতে সময় নেই অবশ্য যেগুলো করবা, বাট যাদের পড়া আছে তারা এই চারটাই রিভিশন করো। অন্যদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে সাজেশন শিট, এই শিট ওই শিট এসব পড়ার কোনো প্রয়োজন নাই। যেই চারটা দিছি এই চারটা একদম ক্লিয়ার করো, একদম ক্লিয়ার করো। আর যারা মনে করতেছো না এই চারটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, প্রথম দুইটা করবা, প্রথম দুইটা কর, এনাফ। প্রথম দুইটা এনাফ। এই দুইটা কাজ আমি করছিলাম, আমি জানি এই দুইটা এনাফ। আর আরেকটা জিনিস বলি, যারা একদমই কিছুই পড়েনি তাদের জন্য ভিডিও দেওয়া আছে, তারা ওইখান থেকে দেখে নিতে পারো যে তাদের করণীয় কি। ওকে, আল্লাহ হাফেজ।